প্রিয়জনদের সাথে একসাথে কাটানো সব মুহূর্তই অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মামা মামনিদেরকে নিয়ে লাস্ট ব্লগ। এরপরে হচ্ছে আমাদের আলাদা আলাদা ব্লগ দেখতে পারবেন। তো এটা আমি শুরু করেছি সন্ধ্যার দিকে একটুখানি হচ্ছে পুরি খেয়েছি। তারপর আমরা মামি ভাগ্নি হচ্ছে কফি খেতে খেতে একটুখানি গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। দেন এখানে হচ্ছে খালা এসে রুটি বানিয়ে দিয়েছে অলরেডি। তারপর আমি এটাকে একটা ওড়নার মধ্যে মেলে দিই। এটা সব সময় হচ্ছে করি, রুটি বানানোর পরে একটুখানি মেলে রাখি। তারপর যখন একটু টান টান হয়ে আসে বা রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যায়, তারপর সুন্দর করে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখি। আর আমার মেয়ের একটা অভ্যাস হচ্ছে রুটি বানানোর সাথে সাথেই ওকে হচ্ছে একটা দুইটা ভাজি করে দিতে হবে, যেটা সে একটুখানি চা দিয়ে চুবিয়ে খেতে পছন্দ করে। তারপর এখন অনেকে বলবে চা কিন্তু ভালো না, ও আসলে পুরো চাটা খায় না, যতটুকু জাস্ট রুটি যতটুকু সোক করে ততটুকুই খায়। তারপর আমি রুটির পরে এখানে রাতের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে মাগুর মাছের ঝোল করেছি, দুপুরের একটু চিকেন ছিল, আর এখানে ঢেঁড়স দিয়ে চিংড়ি ভাজি করেছি। দেন রাতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখানে গল্প করছিলাম, তারপর আনারস খাচ্ছি। আর লুডো আমরা প্রত্যেক রাতেই অনেক মজা করে একদম সময় নিয়ে গল্প করতে করতে খেলেছি, অনেক ভালো লেগেছে এটা। তারপর পরদিন সকালে আমি উঠে এখানে আলু ভাজি করেছি, একটুখানি ডিম পোস্ট করেছি। আর এই বক্সের ভেতরে ছিল হচ্ছে কাঁঠাল। দেন আমরা দুপুরে তো রান্না বান্না করেছি, কি করেছি সেটা আর ভিডিও করা হয় নাই। বিকেলের দিকে একটুখানি বাহিরে গিয়েছি, মেইনলি আমরা গিয়েছি হচ্ছে সেন্টার পয়েন্ট কিছু কেনাকাটা করার জন্য। তারপর সেন্টার পয়েন্টের বাহিরের এই সিন তো সবারই অনেক বেশি ভালো লাগে। দেন আমিও একটুখানি ভিডিও করে নিলাম যেন এখন আপনাদের সাথে শেয়ার করতে পারি, এজন্য খুবই ভালো লাগে এই জায়গাটা। তারপর আমরা চলে গিয়েছি ইউনিমার্টে। ইউনিমার্টের এই শোপিস গুলোর কথা আমি নতুন করে কি বলবো, যে যাবে তাকেই হচ্ছে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে। তারপর আমি এখানে দুইটা হচ্ছে ম্যাট নিয়েছি। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো খুব সুন্দর করে হচ্ছে ওরা ওদের মতো খেলাধুলা করছে, আমাদেরকে একদমই ডিস্টার্ব করছে না। এরপরও কোথাও গেলে ছোট বাচ্চা থাকলে কিন্তু বহুত প্যারা, মানে বাচ্চারা খুবই ঝামেলা করে এখানে সেখানে গেলে, বিশেষ করে আমার মেয়ে, ওকে তো একদম চোখে চোখে রাখতে হয়, একটু হাত থেকে ছাড়া যায় না। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে উপরে। মেইনলি আমাদের টার্গেট ছিল আমরা যাব হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি বাই মাহিতে। অলরেডি আমরা এখানে চলে এসেছি, কিন্তু লাইভে যত কালেকশন ওদের দেখায় মোটেও কোনো কালেকশন ছিল না। আমরা জাস্ট ঢুকে মোটামুটি 1 থেকে 10 সেকেন্ডের মতো ছিলাম, দেন বের হয়ে গিয়েছি। আর গ্ল্যামারাস গ্যালারি বাই মাহির পাশেই ছিল হচ্ছে ভোগ বাই প্রিন্স। দেন আমরা চলে গিয়েছি হচ্ছে ভোগে। আর ভোগের কালেকশন গুলো মোটামুটি ভালো ছিল, বিশেষ করে ওদের 3 পিসের কালেকশন গুলো অসাধারণ ছিল। তারপর আমরা এখানে একটা টপস চয়েস করেছি, মানে অনেকগুলো টপসই ছিল, তার মধ্যে একটা টপসই পছন্দ হয়েছে আমাদের। তো সেটা আমি এবং আমার মামুনি নিয়ে নিয়েছি, মেনলি আমার মামা আমাকে কিনে দিয়েছে। তারপর এই যে এখানে 3 পিসের কিছু কালেকশন অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে সুন্দর ছিল। তবে টপসের কালেকশন মোটামুটি একটা দুইটাই ভালো লেগেছিল, বাকিগুলো অত আহামরি ভালো লাগে নাই। যাই হোক, তারপর আমরা এখান থেকে আমাদের কেনাকাটাটা কমপ্লিট করি। তারপর এইবার চলে যাব হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বাসায়। বাসায় যাওয়ার আগে আমি যাব হচ্ছে একটু মিনিসোতে, কারণ মিনিসোতে অনেক কিছু হচ্ছে বাচ্চাদের ছোট ছোট কিউট কিউট অনেক কিছুই থাকে, দেখেই ভালো লাগে। তার মধ্যে এখানে দেখেন কি সুন্দর একটা ডগ, এখন আপনাদের সাথে শেয়ার করবো, দেখে এত পরিমাণ কিউট লাগছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি, আর কোনো ভিডিওই নেই নাই। পরের দিন সকাল সকাল আমার মামারা অলরেডি চলে গিয়েছে বাসায়। তারপর ওই দিন আবার আমাদের পাশের বাসায় বিয়ে হচ্ছিল, সবাই সুন্দর করে হচ্ছে এখানে হলুদের আয়োজন করছিল, মানে সুন্দর করে একদম সেজে এখানে ভিডিও করা হচ্ছে। আর সবাই খুব সুন্দর করে হচ্ছে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিল, আর আমি একটুখানি ক্লিপ নিয়ে নিচ্ছি। এই ছিল কিন্তু আমার আজকের ভিডিও, কেমন লেগেছে আপনারা সেটা কিন্তু জানাবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।